একটি ছোট্ট ভুল অনেক সময় বড় বিপদ বা পরিবর্তনের কারণ হতে পারে। বাংলায় একটি প্রবাদ আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, যার অর্থ হচ্ছে সামান্য ভুল বা জ্ঞানের অভাব বড় বিপদের কারণ হতে পারে। আতশবাজি বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও উৎসবে আনন্দের অন্যতম অংশ হিসেবে ব্যবহৃত হয়। এই ভিডিওটি আমেরিকায় ধারণ করা হয়। কোথায় আছে না সুখে থাকলে ভূতে খিলায়, এদের দোষটা তাই। বন্ধুরা, এই ভিডিওটি দেখে কিছুটা বুঝতে পারতেছেন তো? একটি ভুলের কারণে অনেক কিছু হতে পারে। এই আতশবাজি কিসের উপলক্ষে ফাটানো হয়েছিল? আতশবাজি ফাটানো হয়েছিল হ্যাপি বার্থডের জন্য। আর তারা বুঝতেই পারেনি যে একটু আনন্দ করতে গিয়ে এমনটা হয়ে যাবে। তাই সবসময় কাজের প্রতি মনোযোগী থাকা এবং সতর্কতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ। মানুষদের বুদ্ধি আর টেকনিকের শেষ নেই। এখনকার মানুষ শর্টকাট পছন্দ করে, লং টাইম পছন্দ করে খুবই কম, তাই না? অনেক ক্ষেত্রে শর্টকাট গ্রহণ করার ফলে দীর্ঘমেয়াদে ক্ষতির সম্মুখীন হতে হয়। লং টাইম ইনভেস্টমেন্ট বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা অধিক স্থায়িত্বশীল ও নিরাপদ হতে পারে। এজন্য জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে শর্টকাট উপকারী হতে পারে, তবে সবসময় নয়। এটি সাধারণত একটি হাস্যরসের উক্তি, যা বোঝাতে চায় যে চীনারা খুবই উদ্ভাবনী এবং বিভিন্ন ধরনের পণ্য বা কাজ করতে সক্ষম। চীনের উৎপাদন ক্ষমতা এবং প্রযুক্তি ব্যবহারের দক্ষতা নিয়ে এই ধরনের উক্তি করা হয়। এমনটা কি আপনি কোথাও দেখেছেন? এই বাইকটি দেখতে সুন্দর হলেও একে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। বাইকটির আকর্ষণীয় ডিজাইন এবং স্টাইলিং হয়তো চোখ ধাঁধিয়ে দিতে পারে, কিন্তু চালানোর সময় এর ভারসাম্য, ওজন এবং স্টিয়ারিং নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে যারা নতুন বাইক চালক বা অভ্যস্ত নন, তাদের জন্য এটি বেশি কঠিন হতে পারে। বাইকটি যদি ভারী হয় বা এর স্টিয়ারিং সিস্টেম খুব সংবেদনশীল হয়, তবে এটি সহজে নিয়ন্ত্রণ আনা কঠিন হতে পারে। এটির নাম দেওয়ার দরকার ছিল প্রাইভেট কাপ্টার।